মায়ের কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁচকলার কোপ্তাকারির জন্য আমি 3টা কাঁচকলা নিয়েছি, আর আলু দিয়ে হবে বলে আমি এর মধ্যে 3টা আলু সেদ্ধ করে দিয়েছি। আর এই জলের মধ্যে দিয়ে দেবো হলুদটা দিয়ে এটা কাঁচকলার আলুটা সেদ্ধ করবো। কোপ্তাকারির জন্য মশলা করবো, এর জন্য নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 2 চামচ জিরে, আর দিয়ে দেবো 2 চামচ ধনে, দিয়ে মশলাটা করবো। মশলাটা হয়ে গেছে, কলা আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এটার থেকে আমি জল ঝরিয়ে নেব, কলার খোসাটা ছাড়িয়ে নেব। কলাগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, আর এখানে একটা আলু দেবো কলার মধ্যে, কোপ্তাকারির মধ্যে, এর জন্য আলুর খোসাটা ছাড়িয়ে নেব। আলু আর কলাটা ম্যাশ করে নেব। আলু আর কলাটা ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, দেবো বেসন 2 চামচ, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ। এটা একসাথে আবার একটু মেখে নেব। আলু কলাটা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর বেসন দিয়ে চটকিয়ে রেখে দিলাম। এবার এখান থেকে আমি ছোট ছোট গোল গোল করে নেব, ছোট ছোট করে গোল গোল করে নেব, দিয়ে একটু চ্যাপটা করে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। কলার কোপ্তাকারির জন্য বড়াগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো তেলে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এগুলো সব তুলে নেব। আর এইভাবে সবগুলো বড়া আমি ভেজে নেব। তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো জিরে। মশলাটা করে রেখেছিলাম ধনে জিরে আর কাঁচা লঙ্কা, ওটা দিয়ে দেবো। আর 2টো আলু নিয়েছি, আলু দুটোকে পিস পিস করে কেটে নেব। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ। আমি কিছুটা টমেটো পেস্ট করে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো আলুগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আলু কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এটা ফুটে গেছে। এবার এই কলার বড়াগুলো আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে, দিয়ে একটু ফুটিয়ে নেবো। কলার কোপ্তাকারিটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, এবার দিয়ে দেবো কসুরি মেথি, নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এই যে ঝোলটা দেখাচ্ছে, এত ঝোল থাকবে না, কলার মধ্যে টেনে নেবে। কলার কোপ্তাকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এইভাবে রান্না করলে খুব ইজি এই রান্না। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, যারা নিরামিষ খাও তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে।